একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থেই এসব অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্যটি তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়া তদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের গুজব ছড়িয়েছে ফেসবুকে। শুধু তাই না, ৭ বছর আগে ভারতে এক নারীকে নির্যাতনের ঘটনাকে বাংলাদেশের সাম্প্রতিক বলেও চালিয়ে দেওয়া হয়েছে। ফ্যাক্ট চেক বলছে গেল ২ দিন ধরে ভারতের এমন বেশ কয়েকটি পুরনো সহিংসতার ঘটনাগুলো বাংলাদেশের বলে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। সংবেদনশীল এমন ৫টি অপতথ্যের ফ্যাক্ট চেক এখন আমার হাতে, চলুন শুরুতেই দেখে নিই। দুদিন ধরে বিভিন্ন ফেসবুক পেজ থেকে এই পোস্টটি রীতিমতো ঝড় তুলেছে। ক্যাপশনে দাবি করা হয়েছে উপদেষ্টা আসিফ নজরুল নাকি পদত্যাগ করেছেন। তবে বিষয়টি যে মিথ্যা সেটা নিশ্চিত করে রিউমার স্ক্যানার টিম। তারা জানায় পদত্যাগের দাবিটি সঠিক নয়। কোনো রকমের তথ্য প্রমাণ ছাড়াই ব্লগস্পটের ডোমেইনে তৈরি একটি সাইটে প্রকাশিত ভুয়া প্রতিবেদনের সূত্র ধরে গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে। ওদিকে ভারতে গরুর মাংস বিক্রি করার অপরাধে রমজানে মুসলিমদের ঘরবাড়ি ভেঙে ফেলেছে গুজরাটের উগ্র হিন্দু প্রশাসন, এমন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার হচ্ছে। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল তথ্যটি মিথ্যা। জানা গেল ভিডিওটি ৩ মাস আগের। গুজরাট রাজ্যে অবৈধ নির্মাণ নিয়ে সরকারের উচ্ছেদ অভিযানের সময়কার চিত্র এটি। সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। দাবি করা হয়েছে ভারতে হোলি উৎসবের দিনে হামলার শিকার হয়েছে মুসলিম ধর্মাবলম্বীরা। তবে অনুসন্ধানে দেখা যায় এটাও মিথ্যা দাবি। ভিডিওটি ভারতে হোলি উৎসবে মুসলিম ব্যক্তিকে মারধরের নয়, বরং রং লাগানো নিয়ে বিরোধের জেরে দিল্লিতে রাজু কুমার ও রাজেশ নামের 2 হিন্দু ব্যক্তিকে মারধরের ভিডিও। এদিকে গাছের সাথে হাত বেঁধে একজন নারীকে পেটানোর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। শিরোনামে ঘটনাটিকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বলে দাবি করা হয়েছে। তবে খবরটি মিথ্যা সেটা নিশ্চিত হয় ফ্যাক্ট চেকিংয়ে। জানা যায় ঘটনাটি বাংলাদেশের নয়, বরং ভারতের উত্তরপ্রদেশের এবং ২০১৮ সালের। ৭ বছর আগের ভিডিওকে এখন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা বলে ছড়ানো হয়েছে। এখানেই শেষ না। সম্প্রতি শেখ হাসিনার সাথে প্রথম সরাসরি আলোচনা করতে গাড়ি বহর নিয়ে এলাহাবাদ এলাকায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমন দাবিতে একটি ভিডিও ছড়িয়েছে ফেসবুকে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় তথ্যটি মিথ্যা। শেখ হাসিনার সাথে আলোচনা করতে নয়, বরং ২০২৪ সালে ভারতের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তিরুমালা মন্দির পরিদর্শনের সময়কার ভিডিও এটি। দর্শক, আজ 5টি ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখা গেল গত 2 দিন ধরে ভারতের পুরনো সহিংসতার ঘটনাগুলোকে বাংলাদেশের বলে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে ধর্মীয় উস্কানি এবং রাজনৈতিক সংকট তৈরির চেষ্টাও দেখা যাচ্ছে। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রুবাইয়া তদিতি, ৭১। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অজস্র পোস্ট আমাদের চোখে পড়েছে। আমরা সবচেয়ে সংবেদনশীল কয়েকটি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করলাম। এগুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন রুনু। চলুন তার সাথে কথা বলে নেই। স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১-এ। আমরা বিভিন্ন ছড়িয়ে দেয়া যেসব গুজব, যেগুলো নিয়ে আলোচনা হয়েছে কিংবা হচ্ছে, সেসব দেখে নিচ্ছিলাম প্রতিবেদনে। আগে আমরা সামাজিক ইস্যুতে গুজব ছড়াতে দেখতাম, এখন এর পাশাপাশি রাষ্ট্রীয় বিভিন্ন ইস্যু এবং ধর্মীয় ইস্যুগুলোকেও বড় করে সামনে তুলে ধরা হচ্ছে, বেশি ছড়াচ্ছে। সংবেদনশীল কোনো কিছুই আসলে গুজবের বাইরে এখন আর নেই। তো সামনে যেহেতু আমাদের জাতীয় নির্বাচন একটা নিশ্চয়ই তারিখ পড়বে, এবং এইরকম একটা সময়ে গুজবের এভাবে ছড়িয়ে পড়াকে কতখানি ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ ৭১ টিভি একটা প্রোগ্রাম করছেন, সেটার জন্য আমি ধন্যবাদ জানাই। ফেক নিউজ স্ক্যানার সেই দায়িত্বটা পালন করছে, এটা আমাকে খুবই অনুপ্রাণিত করছে। প্রথমে আমি বলি, ফেক নিউজ কতটা বিপজ্জনক ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, তা কিন্তু আমরা এখন অনুভব করতে পারছি। ফেক নিউজের জন্মদাতা ব্যক্তি ইন্টারেস্ট থেকে হয়,
রাজনৈতিক ইন্টারেস্ট থেকে হয়, আন্তর্জাতিক পর্যায়ে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ থেকেও হয়। এই মুহূর্তে বাংলাদেশ যেরকম একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, সেখানে নানাবিধ আভ্যন্তরীণ এবং বহির্বিশ্ব থেকে বাংলাদেশের উপরে বিভিন্নমুখী তৎপরতা অপতৎপরতা চলছে। সেই ক্ষেত্রে ফেক নিউজ বাংলাদেশে এতদিন যাবৎ ব্যক্তি পর্যায়ে অথবা কোনো গোষ্ঠীগত অথবা কোনো ইনস্টিটিউটের ব্যাপারে হতো, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এটি আন্তর্জাতিক পর্যায়েও একটা বড় ধরনের প্রপাগান্ডা মেশিনের মাধ্যমেও কিন্তু ফেক নিউজ ছড়ানো হচ্ছে। আজকে কিছুদিন মধ্যে আমরা কিন্তু এক ধরনের অবস্থান দেখতে পেলাম। এই ফেক নিউজ কিন্তু বাস্তবিকভাবে কিন্তু অনেক প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। বর্তমান আমেরিকান প্রশাসন বাংলাদেশ সম্পর্কে অথবা ভারতীয় মেশিনের প্রপাগান্ডা মেশিনের মাধ্যমে যে সকল ফেক নিউজ প্রচার করেছিল, তার মধ্য দিয়ে কিন্তু এক ধরনের বিশ্বাসযোগ্যতাও কিন্তু বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ বিভিন্ন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে খুব বেশি করে। অনেক ডিটেইল সহ গল্প ফাঁদা হচ্ছে। কিছু বিষয় তো আছে যেগুলো ছবি ভিডিও সেগুলো ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে, আগের ছবিকে কিংবা ভিডিওকে সাম্প্রতিক বলা হচ্ছে। এছাড়াও কিছু পোস্ট দেখবেন যেখানে অনেক ডিটেইলিং ব্যবহার করা হচ্ছে। তো শুধু তো এমন নয় যে শহুরে শিক্ষিত মানুষজনই এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, খুব সাধারণ সাদামাটা জীবনের মানুষজনও কিন্তু এগুলো চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলছে। এক্ষেত্রে সমাধানের পথ কি দেখেন? খুবই গুরুত্বপূর্ণ আপনার এটা হচ্ছে প্রথমে আমাদের মিডিয়াগুলি এবং আমাদের সরকারের এবং আমাদের সামাজিক প্রতিষ্ঠানগুলির ব্যাপক দায়িত্ব রয়েছে এই ব্যাপারে সচেতন করা। যে কোনো বিষয়কে বিশ্বাস করার আগে সেটি অথেন্টিক কিনা সে ব্যাপারে কিভাবে অথেন্টিক চিনা যায় বোঝা যায় সে ব্যাপারে ইন্ডিকেটরগুলি নিয়ে আমার মনে হয় একটা সচেতনতা প্রোগ্রাম করা যেতে পারে। আর প্রতিটি দল প্রতিষ্ঠান সরকারি পর্যায়ে মিডিয়া সেল থাকবে, যার মধ্য দিয়ে যে কোনো বিষয় ফেক নিউজ হলে তাৎক্ষণিকভাবে সেই নিউজগুলি নিজেদের মেশিনারিজের মাধ্যমে অথবা আমাদের মাস মিডিয়ার মাধ্যমেও কিন্তু সেগুলিকে প্রকাশ করতে হবে। আমি মনে করি আমাদের প্রেস কাউন্সিল অথবা আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া অথবা অন্য যে সকল প্রতিষ্ঠান আছে তাদের একটা নেটওয়ার্ক থাকা উচিত, যে নেটওয়ার্কের মধ্য দিয়ে তারা এই নিউজগুলি চেক করে তাৎক্ষণিকভাবে, যেমন এই যে ফেক নিউজ স্ক্যানার মতো প্রোগ্রাম, সেরকমভাবে কিন্তু প্রতিটা মিডিয়ায় একটা করে কিন্তু আপনার মনিটরিং সেল থাকতে পারে, যার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান করা যেতে পারে। আর সরকারি পর্যায়ে আমি মনে করি এই সকল যে গ্রুপ অথবা যে সকল চ্যানেল অথবা যে কোনো যে মিডিয়া যে প্রপাগান্ডাগুলি ছড়াচ্ছে এর একটা রেকর্ড রেখে কোনো একটি বিষয়ে যদি ট্রেন্ড এরকমভাবে উপনীত হয় যে তারা ফেক নিউজ প্রডিউস করার একটা মেশিনারিতে পরিণত হয়েছে, তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া। তা না হলে আমরা এই থেকে মুক্ত হতে পারবো না। আর যেহেতু অনেক বেশি ছড়িয়ে পড়েছে, যেমনটি আমরা শুরুতেই আলোচনা করছিলাম, সেক্ষেত্রে এর সমাধানটাও খুব দ্রুত হওয়া নিশ্চয়ই প্রয়োজন। আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম